রাজনীতিতে একটা ভুল সিদ্ধান্তই হতে পারে পতনের কারণ, কিন্তু কখনো কখনো সেই ভুলের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে ভুল ঢাকার মরিয়া চেষ্টা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে ঠিক তাই ঘটেছে। আর এই ভুলের চোরাবালিতে তাকে টেনে নামিয়েছে তার নিজের পুত্র সজীব ওয়াজেদ জয়। ঘটনা শুরু একটি ফাঁস হওয়া অডিও ক্লিপকে ঘিরে। বিবিসি দাবি করে এটি শেখ হাসিনার কণ্ঠ, যেখানে তিনি ছাত্র জনতার উপর সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। এই একটি অডিওতেই হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ চিরতরে শেষ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। ঠিক তখনই ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয় তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের। কিন্তু তিনি বাঁচাতে এসেছিলেন নাকি ডোবাতে? জয় মরিয়া হয়ে একটি ব্যাখ্যা দাঁড় করালেন। তিনি দাবি করলেন অডিওটি সত্য, কিন্তু এটি 2024 সালের নয়, বরং 2016 সালের হোলি আর্টিজান হামলার সময়কার। এটি ছিল একটি আপাত দৃষ্টিতে চতুর চাল, কিন্তু এই চালটি ছিল প্রথম ভুল, কারণ অডিওটার মধ্যেই লুকিয়ে আছে ফাঁদ। মোহাম্মদপুর এবং হেলিকপ্টার থেকে গুলি, এই শব্দগুলো 2016 সালের ঘটনার সাথে কোনোভাবেই মেলে না। তার প্রথম মিথ্যাটি এভাবেই মুখ থুবড়ে পড়ল। প্রথম ব্যাখ্যাটি ব্যর্থ হওয়ার পর জয় আরও গভীরভাবে চোরাবালিতে পা দিলেন। তিনি তার আগের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে নতুন দাবি করলেন। এবার বলা হলো অডিওটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ভুয়া জিনিস। কিন্তু জনগণ প্রশ্ন তুলল, যদি এটি ভুয়াই হয় তাহলে প্রথমে 2016 সালের গল্প কেন বলা হলো? জয়ের এই এলোমেলো আত্মরক্ষা তাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলল। জয় তার মাকে বাঁচাতে গিয়ে যে দুটি ভিন্ন গল্প ফেলেছেন তার মধ্যেই লুকিয়ে ছিল এক আত্মঘাতী সত্য। তিনি অডিওর সময় 2016 এবং এআই নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু একবারও অস্বীকার করেননি যে কণ্ঠটি তার মায়ের নয়। নিজের অজান্তেই তিনি স্বীকার করে নিলেন এই ভয়ঙ্কর নির্দেশ শেখ হাসিনার মুখ থেকেই বেরিয়েছিল। এভাবেই ছেলের একটি ভুল ঢাকার চেষ্টা তার মায়ের রাজনৈতিক কফিনের শেষ পেরেকটি ঢুকে দিল।